লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আপনার কাছে আমি একটা প্রশ্ন করব, অপমান করার জন্য না। আপনি জানেন উত্তর জানেন, আর যারা বাবা যে উত্তর জানা না জানার পরে প্রশ্ন করে মানুষের সামনে অপমান হয়ে যাবে, তাই না? তো উনাকে আমি একটা প্রশ্ন করব, উত্তর কিন্তু উনি জানে, উত্তরটা জানে। আপনার পাশে যেই ছেলেটা বসে আছে, যুবক ছেলে, দেখেন ছেলেটাকে, এই যে সাদা গেঞ্জি গায়ে দিয়ে, এর বয়স মোটামুটি 20-র উপরে নাকি? এইরকম যুবক ছেলে আপনাদের এই গরুস্থান ময়দান আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই গো চাচা? আছে। আমাদের মতন ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে। 10 বছর 5 বছরের সন্তান আপনাদের গরুস্থান ময়দান আছে না নাই? আমার এই বৃদ্ধ বাপজি, আমার এই বৃদ্ধ আব্বাজান, এই যে আমার একটা বাপদক্ষী মানুষও দেখেন, একটা বাপদক্ষী, এই বাপদক্ষী মানুষও দেখেন, একটা বাপদক্ষী, এই মানুষে এই বয়সের মানুষ আপনাদের গরুস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই মাস্তানি করো, তুমি যেমনি ভাবে দুনিয়াতে এসেছো আমিও অমনি ভাবেই এসেছি। ঠিক না ভাই? ঠিক আছে চাচা? তুমি যেমনি ভাবে দুনিয়াতে এসেছো আমিও অমনি ভাবেই দুনিয়াতে এসেছি। এমনকি তুমি যেমনি ভাবে দুনিয়া থেকে যাবা ভাই, আমরাও ওইভাবেই যাব। তোমার পরনেও 3খানা কাফন, আমার পরনেও না। আমাকে মৌলবি বিলি এখন বেশি দিবে নাকি? এমপি এমএলএ হলে মনে হয় এখন বেশি দিবে। কি কথা? তাও দিবে না? আচ্ছা, আপনার পরনেও 3খানা, আমাদের পরনেও 3খানা। আপনার কবরও 3টা প্রশ্ন, আমার কবরও 3টা প্রশ্ন। যুবক ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে ভাই দাড়িতে বিলেট মারিও না, আপনি মানতে রাজি না। আর আপনি যদি আজকে তাইজুল ইসলামকে এই বহরানে যদি কোটি টাকা দিয়েও বলেন যে দাড়িতে বিলেট মারো, তারপরও মারবো না। কারণ কি? তাকুয়া। তাকুয়া মানি হলো আল্লাহর ভয়। তাকুয়া মানি হলো আল্লাহর ভয়। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে
আজরাইলের হাতের চিঠি বাবগো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন এই মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ভাইরে মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নাম মোহাম্মদ হরদম জবান সে নিকালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো ও গো আমার পর্দার আড়ালের মা খালা শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক তুমি কি মরবা না রে ভাই কবরে গুনহা নিয়া যায় না রে যুবক গো একটা মিনিটের আযাব আমরা সহ্য করতে পারবো না গো আব্বা জান একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না গো ভাই জান ওরে আমার কালেমার ভাই আজকে বাবাজি আপনাদের এখানে যখন আসছিলাম এই দিকে একটা বাজার বসেছে বাবা এমন ভাবে বাজারে ভিড় বাবারে রাস্তা দিয়া গাড়িখানা বাবাজি ভলেন্টিয়ার ভাইয়েরা আনতে পারছে না বারবার মানুষকে বাবা সরাইতেই তারা ব্যস্ত গাড়িখানা পাশ কেটে আসতে পারছে না আব্বা জান যুবক রে ওরে আমার কালেমার ভাই আমার আল্লাহ তোমার জীবনে একটা তোমার বিবেকের আদালত দিয়েছে ওই বিবেকের আদালত দিয়ে তুমি একটা বার চিন্তা করে দেখো একটা বার তুমি ভেবে দেখো তোমার গুনহার কারণে চোখ না পাক গুনহার কারণে তোমার জবান না পাক গুনহার কারণে হাত না পাক বাবা গুনহার কারণে অন্তর না পাক এই চোখ দিয়া কত বেগানা নারীর দিকে বাবাজি কোন নজরে আমরা তাকায়া থাকি ঠিক না বে ঠিক বাবা এই চোখ দিয়া কত যে না এই জবান দিয়া কত মিথ্যা কথা কত বিপদ করা কত রকমের বেফাস ভাষায় গালি দেওয়া কত মানুষকে আপনার আক্রমণজনক কথাবার্তা বলা এই জবান দ্বারা কত গুনহা গুনহার কারণে আমাদের জবান না পাক গুনহার কারণে আমাদের অন্তর না পাক এ বহরানের মুসলমানেরা শুনেন এই অন্তর দিয়া কত খারাপ নিয়া
গুনাহাত আমরা করেছি বাবাজি, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। এই অন্তর দিয়া কত মানুষের জন্য ক্ষতি চেয়েছি, এই অন্তর দিয়া কত রকমের কত খারাপ নিয়াত করেছি, গুনহার কারণে আপনার অন্তর না পাক। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। আই ফিরাই আয়, আমার আল্লাহ গভীর রাত্রিতে নিম্ন আসমানে এসে ডাক দেয়, বান্দারে আয় আয়, ওরে বান্দা আয়, আমি আল্লাহর কাছে তুই এত গুনাহ করেছিস, কবরের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা। আমি আল্লাহর কাছে গভীর রাত্রিতে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার, আমাকে বল জীবনে আর এই গুনাহ করব না। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার যুবক ভাইয়েরা, ওগো আমার আব্বা জানেরা, এ আমার পর্দার আড়ালের মা গো, আজ আমাদের চোখে পানি আসে না রে বাবা, আমাদের দিল নরম হয় না বাবা। দিল নরম হলে উঠা উঠি চলবে না, দিল যদি নরম হয় উঠা উঠি চলবে না। বোঝা যায় বাবা রে, আমাদের গুনহাই গুনহাই আমাদের কালবটা একেবারে পাথর হয়ে গেছে। এই পাথর হওয়ার কারণে আমাদের দিল নরম হয় না, চোখে পানি আসে না বাবা, চোখে পানি আসে না। কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর নবীর সাহাবী, আজ আপনি নবীজির জীবনী দেখুন, সারা জীবনটা কান্না আর কান্না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও শুধু কান্না করে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন বাবারে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও শুধু কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও শুধু কান্না করে। কিন্তু আজ মুসলমান তারা বাবারে, তোমার মতন মুসলমানের ঘরে তারা জন্ম হয়েছিল না রে বাবা, তারা কাফেরের ঘরে জন্ম নিয়ে ইসলাম কবুল করতে তাদের বড়ই কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক বাবা? এই আমি, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার দাদি মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, এরপরও তুমি 5টা কালেমা জানো না রে যুবক ভাই, এরপরও তুমি রুকুতে গিয়া কি বলতে হয় তুমি জানো না রে বাবা, এরপরে সিজদায় গিয়ে কি বলতে হয় তুমি জানো না। বিবাহ করে সন্তানের বাবা হয়ে গেলাম, বিবির সঙ্গে মধুর মিলন করেছো ভাই, সন্তানের বাবা হয়ে গেছো, এখন পর্যন্ত গোসলের ফরজ জানে না, এরকম ছেলে আছে না নাই বাবা সমাজে? এ যুবক ভাইয়েরা, এ আমার কালেমার ভাই, ও সোনামানিক, আমি তোদের দুশ্মন না রে ভাই। তোমার ভিতরে আজকে বাবাজি 100টা যদি মুসল্লি মসজিদে নামাজ পড়ে, এর ভিতরে দেখা যায় 95টা মানুষ বাবা তাহিয়াতু জানে তো দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুদ জানে না, দোয়া কুনুদ জানে তো দোয়া সানা জানে না। এ বাবাজি, এই 5টার ভিতরেও আবার আপনার ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেও ভাইরে 10টা ভুল। কবর কঠিন জায়গা রে বাবা, ফিরাই রে ভাই যুবকেরা, ওরে আমার কালেমার ভাই তোরা ফিরাই আয়। তোমরা যদি ফিরে এসে আমাদের পাশে দাঁড়াও, কাফেরদের সাথে আমাদের কলেজা, কতটা আলেমদের কলেজা আছে তুমি ভাই এখনো বিশ্বাস করতে পারো নাই। আমি কারো দালালি করি না, এ মুসলমান, যেই মৌলবি দালালি করে ওই মৌলবির পক্ষে আমি না, জীবন যাবে রে বাবা, এরপরেও কারো দালালি আমরা করতে রাজি না। কথা ঠিক না বেঠিক বাবা? শোনা, আজ মসজিদের জমিটা আপনাদের এইখানে
বহরানের যে জুমা মসজিদ আছে, এই মসজিদের জমিটা কোন বিধর্মীতে দান করেছিল না আমাদের পূর্বপুরুষ মুসলমানে দান করেছে গো? কথা বলেন না কেন চাচা? মুসলমানই দান করেছে। মাদ্রাসার, যে মাদ্রাসার প্রচার আমাদের সভাপতি সাহেব করলেন, এই মাদ্রাসার জমি মুসলমানদের জমি না বিধর্মীদের? ঈদগাহা যেটা আপনাদের ঈদের নামাজ 2 বার পড়েন, সেই ঈদগাহার জমি মুসলমানের না বিধর্মীদের? এ বাবাজি ওয়াকাফ আইন একেবারে ওয়াকাফ বিল পাস করে দিল, আর বাপের জমি, আর বাপের জমি। এর ভিতরে বাবাজি যখন আপনি আর আমি যখন রাস্তায় নামছি, তখন আমাদের নেতৃত্ব বলছে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সবচাইতে দুশ্মন আমি হয়ে যাব। মারছে ছাট। এখানে ভাই কারো দুশ্মনী না। মসজিদ আপনারও মসজিদ, মসজিদ তৃণমূলের মসজিদ, কংগ্রেসের মসজিদ, সিপিএম এর মসজিদ, আইএসএফ এর মসজিদ, সবার মসজিদ। কথা ঠিক না ঠিক? কিন্তু বাবাজি এই ওয়াকাফ সম্পত্তি আমাদের বাবার জমি। এই বাবাজি মসজিদের জমি মুসলমানের জমি, ঈদগাহার জমি মুসলমানের জমি, গরুস্থানের জমি মুসলমানের জমি, আপনার মক্তবের জমি মুসলমানের জমি। এই ওয়াকাফ আইন বিলকে আমরা মুসলমানেরা জীবনেও কোনদিন মানব না। জোরে বলেন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা হাত তুললো না তারা ভাবছে আমি খুব চালাক, মৌলভী সাহেব দেখে নাই। এ বাবাজি যারা হাত তুললেন না তারা জিতলো না হারলো গো? হারলো। চালাক বাবাজি, চালাক এক বিচারক, বুঝতে পেরেছেন? এক মুড়ল, চালাক মুড়ল। ও বিচার করিয়া বেড়াই বদনাতে পানি নিয়ে কোথায় গেছে? আগে বাবাজি এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে। আগে আমাদের দেশে টয়লেট ছিল না, আমাদের এলাকাতে বা বেশি অংশ জায়গাতেই। এখনো বীরভূমের দিকে চলে যান, আমি উত্তর দিনাজপুর থেকে ঘুরে আসলাম, এখনো চলে ওগুলা মাঠে মাঠে, বুঝতে পারলেন না? তো মোড়ল চলে গেছে বাবাজি আপনার বাদনা থেকে পানি নিয়ে পায়খানা ফিরতে। তো পায়খানা টাইখানা বিড়ির টান আর বাবাজি আড়হলের ভিড়ের বাতাস। বাবাজি একেবারে আরাম করে পায়খানা টাইখানা ফিরি। বাবাজি যখন পানি খরচ করতে যাচ্ছে দেখছে ভাই বদনাতে 1 ফোঁটা পানিও নাই, বদনাটা ফুটি। তখন বলছে হারে এই 2-4খান গ্রামের আমি বিচার করি আর কেউ আমাকে কোনোদিন ঠগাইতে পারলো না, তুই বদনা আমাকে ঠগিয়ে দিলি। আগামী কালকে যে কিভাবে ঠগাস তাও দেখবো, দাঁড়া। পরের দিন বাবাজি ওই বদনাতেই পানি নিয়ে গেছে বাপ। নিয়ে যাওয়ার পরে বলছে তুই গতকাল তো ঠগালছিস, আজকে কিরে ঠগাস তাও দেখছি, দাঁড়া আজকে পায়খানা ফিরার আগেই পানি খরচ করব। কেটে গেল ভাই সোনা। যারা হাত ওঠালো তারা জিতিল, এহকালেও জিতিল, কবরও জিতিল, পরকালেও জিতিল রে বাবা। আর যারা হাত নামিয়ে রাখলো তারা বাবাজি হারলো। ও মুসলমান ভাইয়েরা রে আমার, এই যে আবার আল্লাহর ধ্বনি দিতে গিয়া, নাবিজির রেসালাতের ধ্বনি দিতে গিয়া আপনি হাতখানা তুলে আপনি সাক্ষীটা দিলেন, এটার কারণেও আমার আল্লাহ দয়া করে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আজকে তুমি হয়তো নিজেকে মহান ভাবতে পারো ভাই রে, নিজেকে খুব শক্তিশালী মনে করতে পারো। আজকে ভাই রে তুমি ভাবছো আমার কতটা গার্জেন আছে, মানে নেতা ফেতা আমার পাশে আছে, আমার খুব শক্তি আছে। কিন্তু বলবো ভাই যুবক, আঘাত করার কারণে না, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, আমার আল্লাহ পানিতে চুবায়া সাইজ করে দিয়েছে রে বাবা। তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জাহিল, ওই আবু জাহিলকে ছোট 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 বাচ্চা দিয়ে আমার আল্লাহ সাইজ করেছে। মাস্তানি করিও না রে বাবা, দিলখানা নরম করে আল্লাহর কাছে এতিমের মতন, মাউড়ের মতন, গোলামের মতন 2খানা হাত পেতে দিয়ে গভীর রাত্রিতে যাই নামাজের পাটিখানা পেড়ে দিয়ে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বল ভাই আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোন
কোনো মানুষের ক্ষতি করব না, কোনো মানুষকে বেইজ্জতি করব না, কারো কোনো গোপন দোষকে আমি প্রকাশ করব না। এইভাবে তওবা করে যদি আল্লাহর কাছে কোনো মুসলমান ক্ষমা চায়, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরে, সৎ মানুষের হয়তো একটু কষ্ট হয়, কিন্তু বাবাজি তাকে কেউ কিন্তু ঠগাতে পারে না। শক্তির বলে যদি কিছুদিন ঠগিয়ে দেয়, কিন্তু বাবা তারপরেও জানবেন যে আমার আল্লাহ তাকে উপরে উঠায়া দিবে। কারণ কি, সে সত্য পথে আছে। আমার নবীজিকে